আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের দিকে বর্তমানে চোখ রাখা, ঠিক কিনা কথা? তারা আমাদের দিকে চোখ রাখায়, তারা মনে করে তাদের জনসংখ্যা বেশি, তাদের অস্ত্র আছে, তাদের ক্ষমতা আছে, তাদের দেশ আয়তনে বড়, তাদের সব দিক থেকে তারা শক্তিশালী। তারা মনে করে বাংলাদেশকে আমরা যা বলবো তাই তারা শুনবে, না শুনলে আমরা শেষ করব। তবে আজকে কোরআনে কারীমের মাহফিল থেকে ভারতকে জানিয়ে দিতে চাই, ভারত শোনো, তোমাদের ক্ষমতা থাকতে পারে, তোমাদের অস্ত্র থাকতে পারে, তোমাদের জনশক্তি থাকতে পারে, তোমাদের দেশ আয়তনে বড় হতে পারে, তোমাদের টাকা থাকতে পারে, সম্পদ থাকতে পারে, কিন্তু আমার বাংলার মানুষের আল্লাহর দেওয়া কিতাব রয়েছে, ঈমান রয়েছে। তোমরা লক্ষ কোটি বেশি হতে পারো, কিন্তু আমার বাংলার মানুষ ঈমানকে প্রতিহত করে তোমাদের পরাজিত করতে বাধ্য, ঠিক কিনা কর? পরাজিত করতে তারা পারবে, কারণ ইতিপূর্বে মুসলমান প্রমাণ করেছে 313 জন আর 1000 কাফের, 313 জন সাহাবী যে যুদ্ধের মধ্য দিয়ে প্রমাণ করেছে, মাত্র 1000 আর 10,000 উহুদ যুদ্ধ আমাদের মুসলমানের ইতিহাস ঐতিহ্য প্রমাণ করেছে। মুসলমান সংখ্যা দিয়ে যুদ্ধ করে না, অস্ত্র দিয়ে যুদ্ধ করে না, মুসলমান যুদ্ধ করে ঈমানি দীপ্ত চেতনা দিয়ে, ঠিক কিনা? সেজন্য ভারত আমাদের দিকে চোখ রাঙা, তারা চোখ রাঙাতেই পারে। ভারত এই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশকে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাজিয়ে দিয়ে আমাদের প্রিয় ভাই শরীফুল ইসলাম ভাই আইনজীবীকে জবাই করে ওরা বলতে চায় যে তোমরা আমাদের সঙ্গে ঝগড়ায় বাঁধো আর আমরা তোমাদের শেষ করে দিই। তো বাঙালি জাতি আর আগের মতো মাতাল নেই, এখন সজাগ, ঠিক কিনা? আমরা ভারতকে জানিয়ে দিতে চাই আমরা এখন ধৈর্যশীল, কারণ আমরা ধৈর্য ধারণ করে বিশ্ব নবীর মতো আমার নবী যেমনই করে মক্কা বিজয় করেছিলেন, যেমনই করে বদরের যুদ্ধে তিনি বিজয় হয়েছিলেন, যেমন করে অসংখ্য যুদ্ধের সেনাপতিত্ব করে যেমন করে বিজয় অর্জন করেছিলেন, ভারত সময় আসবে এমন বাংলাদেশের মুসলমান তোমাদের জাত করতে বাংলাদেশের কয়েকজন মুসলমানই যথেষ্ট, ঠিক কিনা? তার প্রমাণ কোরআনে কারীম দিচ্ছে। রব্বুল আলামিন বলছে যারা প্রকৃত মুসলমান তারা কখনো ভাঙাভাঙি করবে না, তারা কখনো দলাদলি করবে না, ভেদাভেদ সৃষ্টি করবে না। আল্লাহ বলছে তারা সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকবে। কথাকার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যারা প্রকৃত ঈমানদার, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহকে রব যারা মানে, আল্লাহর প্রত্যেকটা হুকুমের প্রতি যারা শ্রদ্ধাশীল যারা মানে, তাদের কাজ হলো ঐক্যবদ্ধ থাকা, ভেদাভেদ সৃষ্টি করা নয়, অমুক দল তমুক দল দলাদলি করে আলাদা হওয়া নয়। তাদের কাজ হলো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ চেষ্টা করবে, যে তার সঙ্গে যুক্ত হয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করা। সম্মানিত বাবারা আমার, আমরা যখন ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করব, আমাদের ঈমান যদি পরিপূর্ণ হয়ে যায়, রব্বুল আলামিন বলছেন তোমাদের সঙ্গে যত বড় শক্তি যুদ্ধ করুক না কেন কেউ পারবে না, কারণ আমি রব্বুল আলামিন আসমানি রহমতি অসংখ্য ফেরেশতা দিয়ে তোমাদের আমি সহযোগিতা করব। দলিল না, রব্বুল আলামিন বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। রব্বুল আলামিন বলছেন তোমরা যদি ঈমানদার হও তোমাদের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ইতিহাসের দিকে তাকান, বদর যুদ্ধে আমাদের ভাইদের, আমাদের প্রিয় নবীর সাহাবায়ে কেরাম সহ মাত্র 313 জন ছিল, কাফেররা ছিল কত? 1000। কতজন ছিল? বিজয় হয়েছে আমাদের মুসলিম ভাইয়েরা। কেন হয়েছে জানেন? কারণ রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাহাবায়ে কেরামদের ঈমানদারিত্ব দেখে, বীরত্ব দেখে, আল্লাহ ভীরুতা দেখে আল্লাহর রহমতি ফেরেশতা দিয়ে কাফেরদের শেষ করে দিয়ে রব্বুল আলামিন মুসলমানদের বিজয় দিয়েছে। সেই আল্লাহ কি মরে গেছে? জোরে কর না, মরে গেছে?
শক্তি কমে গেছে, বুড়া হয়েছে। তিনি তখন যেমন ছিলেন এখনই তেমনই আছেন, ঠিক কিনা? শুধু আমাদের ইমানের দুর্বলতার কারণে আমরা আল্লাহর কোনো সহযোগিতা পাই না। তবে যদি সহযোগিতা পেতে চান, ইমানের তেজ, ইমানের পাওয়ার বাড়াতে হবে। না বাড়ালে যেমন করে 5 আগস্টের পূর্বে একদিনে যেমন 500-600 মানুষকে গুলি করে মারল, ইশারা ছিল কিন্তু এই দাদাদেরই, ঠিক কিনা? ওদের প্ল্যান ছিল ওদের বসানো সরকার, ওদের গোলাম, নাস্তিক মুরতাদদের গোলাম যারা ছিল, ওরা যা বলবে তাই করবে, প্ল্যান পরিকল্পনা অনুযায়ী তাই করেও ছিল। কিন্তু আমার প্রিয় মুসলমানদের বলিষ্ঠ কণ্ঠস্বরে ভারতের দালালেলা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? কিন্তু যদি ইমান যদি মজবুত করতে না পারেন, আল্লাহর দ্বীনকে যদি জীবন ব্যবস্থা হিসেবে না নিতে পারেন, আপনি যদি পাঞ্জেগারা নামাজি হতে না পারেন, আল্লাহর দ্বীনের জন্য যদি অর্থ সম্পদ মাল যদি কোরবান করতে না পারেন, আবারও সেই দিনের চাইতে কঠিন দিন আসতে পারে, ঠিক কিনা? সেই জন্য ইমানকে মজবুত করতে হবে, আল্লাহর দ্বীনের জন্য ঝান্ডাবাহী একজন মুসলমান হতে হবে। কারণ আগামীর দিনগুলো খুব ভালো নয়। কিয়ামতের প্রত্যেকটা আলামত, ছোট আলামত গুলা সবগুলা প্রতিফলিত হয়ে গেছে, এখন শুধু বড় আলামত গুলা প্রকাশ হওয়া বাকি। আমার নবী যে সমস্ত আলামতের কথা বলেছেন প্রায় সব ঘটে গেছে। বিশেষ করে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন কেন্দ্রিক যে সমস্ত কথা আমার নবী বলেছেন প্রায় সবগুলা প্রকাশিত। দাজ্জাল আগমনের যে সমস্ত কথা, যে সমস্ত ভবিষ্যৎবাণী আমার নবী করেছেন প্রায় সব ঘটে গেছে। সেই জন্য সময় আর বেশি নাই, মৃত্যুর দিকে আমাদের ধাবিত হতে হবে। মৃত্যুর জন্য আমাদের সামান গোছাতে হবে, যেন মৃত্যুর আগেই পরিপূর্ণ ইমানদার হতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলে আমিন।